প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা পূর্বের ক্লাসে দেখেছি যে আমরা কিভাবে একটা মৌলের পর্যায় নির্ণয় করব। তো আজকে আমরা শিখব যে কিভাবে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করব, গ্রুপ অর্থাৎ। তো আজকে আমরা গত ক্লাসে শিখেছি পর্যায় নির্ণয়, আর আজকে আমরা শিখব গ্রুপ নির্ণয়, কিভাবে আমরা গ্রুপ নির্ণয় করব, বুঝছো? আচ্ছা, মনে রাখবা যে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 13 থেকে 18 অর্থাৎ অ্যালুমিনিয়াম থেকে হচ্ছে কি আমাদের আর্গন পর্যন্ত, মনে রাখবা যে এরা হচ্ছে পর্যায় 3-এর মৌল। কত মৌল? পর্যায় 3-এর মৌল। কথাটা বুঝছো কি? পর্যায় 3-এর মৌলর ক্ষেত্রে সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম ব্যতিক্রম, মানে এরা ব্যতিক্রম, এরা হচ্ছে কি যে এরা হচ্ছে ব্যতিক্রম কারণ এরা এই নিয়ম আমাদের মানিবে না। এই দুটো আমাদের মনে থাকবে, যে কোনো স্টুডেন্ট এই দুটো নিয়ম মনে থাকবে যে আমরা 11 থেকে যখন আমরা 18 পর্যন্ত করতে যাব, সেই ক্ষেত্রে সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম এই দুটো হচ্ছে ব্যতিক্রম, এই দুটো হচ্ছে কি আমাদের ব্যতিক্রম। আচ্ছা, আমরা 13 থেকে 18 পর্যন্ত পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 13 থেকে 18 পর্যন্ত যাদের নির্ণয় করব, দেখো যে সেম মনে করে যে কেউ যদি বলে যে শর্টকাটে আসলো যে ক্লোরিনের পর্যায় নাম্বার কত, তাহলে আমরা পূর্বের ক্লাসে শিখেছি যে আমরা যখন পর্যায় নির্ণয় করতে যাব 1, 3, 11, 19, 37, 55, 87। আচ্ছা, আমরা এই কয়েকটা সংখ্যার সাহায্যে আমরা কি করব, যে কোনো মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করব। আচ্ছা, মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে অবস্থান নির্ণয় বলতে আমরা পর্যায় নির্ণয় এবং গ্রুপ নির্ণয়, আমরা সাধারণত এই দুটো জিনিসকেই বুঝে থাকি। আচ্ছা, এখন দেখো যে ক্লোরিন 17, এটা কত নম্বর পর্যায় এবং কত নম্বর গ্রুপ আমরা কিভাবে বের করব? দেখো যে আমরা পূর্বের ক্লাসেই আমরা এটা আলোচনা করছি যে পর্যায় নির্ণয় করতে হলে আমাদের শর্টকাট, যেটা আমরা শর্টকাট বলি বা শিখছিলাম যে 1, 3, 11, 19। তাহলে দেখো তো যে এটা আছে কত? 17। তার মানে 1, 2 এখানে আছে, 2 থেকে 10 পর্যন্ত এখানে আছে, 11 থেকে 18 পর্যন্ত এখানে আছে, তাই না? 19 থেকে এখানে 36 পর্যন্ত এখানে আছে, 37 থেকে 54 পর্যন্ত এখানে আছে, তাই না? 55 থেকে এখানে 86 পর্যন্ত এখানে আছে, আর 87 থেকে বাকি সবগুলো, অতগুলো আমাদের লাগবে না। কথাটা বুঝছো কি? 87 থেকে আমরা 118 পর্যন্ত দিলাম, 118 পর্যন্ত আমরা দিলাম, বুঝছে? আচ্ছা, এখন এখানে দেখো যে ক্লোরিন 17, তাহলে 17 কার মাঝে আছে? 11 থেকে 18 মধ্যে আমাদের 17 আছে না? তাহলে আমরা দেখি যে কীভাবে পর্যায় নির্ণয় করবো। তাহলে পর্যায় নাম্বার দেখো যে আমরা যখন পর্যায় নাম্বার নির্ণয় করবো, দেখো যে 1, 1, 2, 3, তাহলে আমাদের পর্যায় নাম্বার কত? 3। পর্যায় নাম্বার কত? 3। তাহলে আমরা পূর্বের ক্লাসে এটা শিখেছি, আজকেও শিখলাম। সো আমাদের পরবর্তী ধাপ যে আমরা গ্রুপ নির্ণয় করবো। কি নির্ণয় করবো? গ্রুপ নির্ণয় করব। আচ্ছা, এটা হচ্ছে পর্যায় 3-এর ক্ষেত্রে সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম ব্যতিক্রম। আমি একটু আগেই বললাম যে আমাদের দুইটা নিয়মে ভাগ করব আমরা। কথাটা বুঝছি কি? যে পর্যায় সারণীতে যখন আমরা গ্রুপ নির্ণয় করবো, দুইটা নিয়ম। 1 নম্বর নিয়ম হচ্ছে যে পর্যায় 3-এর ক্ষেত্রে আমাদের 13 থেকে 18 পর্যন্ত যে যতগুলো মৌল আছে আমাদের এই নিয়মটা মানবে। 13 থেকে 18 পর্যন্ত যতগুলো মৌল আছে আমাদের এই নিয়মটা মানবে। আচ্ছা, কি করব যে শুধু সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম ব্যতি রেখে, এই দুটো মৌল আমাদের কি ব্যতি রেখে আমাদের যতগুলো মৌল আছে সবাই আমাদের এই নিয়মটা মানবে। আচ্ছা, এখন এখানে দেখো যে যদি বলা হয় যে অ্যালুমিনিয়াম এর গ্রুপ নাম্বার কত, বা আমরা একটু আগে দেখলাম যে ক্লোরিনের গ্রুপ নাম্বার কত। আচ্ছা, মনে রাখবা যে 13 থেকে 18 পর্যন্ত পারমাণবিক সংখ্যাই ওই মৌলের গ্রুপ সংখ্যা। পারমাণবিক সংখ্যা হচ্ছে কি ওই মৌলের গ্রুপ সংখ্যা। কথাটা বুঝছি কি? আচ্ছা, 13 থেকে 18 পর্যন্ত পারমাণবিক সংখ্যা হচ্ছে কি ওই মৌলের গ্রুপ সংখ্যা। তাহলে এইখানে দেখো তো যে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। তার মানে এর গ্রুপ সংখ্যা হচ্ছে কত? 17। তাহলে আমরা 13 থেকে 18 পর্যন্ত যে কোনো মৌলের বলতে পারবো। যেমন কেউ যদি বলে যে ফসফরাস পি, অর্থাৎ ফসফরাসের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো, বা এগুলো আমাদের বেশিরভাগ সময় আমরা দেখি যে এগুলো এমসিকিউ আসে, সাধারণত এমসিকিউ। আর একটা এমসিকিউ করার জন্য আমাদের সময় মাত্র 1 মিনিট, কিন্তু আমরা যদি ইলেকট্রন বিন্যাসের সাহায্যে করি বা অন্যান্য ওয়ে পদ্ধতিতে করি তাহলে আমাদের 1 মিনিটও বেশি লাগে। আর আমার জানা মতে আমরা যদি এই নিয়মে করি তাহলে 1 মিনিটও কম সময়, অর্থাৎ আমরা 5-6 সেকেন্ডের মধ্যেই আমরা যে কোনো একটা মৌলের অবস্থান বলে দিতে পারবো, বুঝছো? আচ্ছা, আমরা জানি ফসফরাস হচ্ছে কত? 15 পারমাণবিক সংখ্যা। আচ্ছা, একটু আগে বললাম যে পারমাণবিক সংখ্যাটা এভাবে নির্ণয় করবো যে 15 কার মধ্যে আছে? যে 11 থেকে 18 মধ্যে আমাদের কি হয়েছে? 15 আছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে দেখো 11 থেকে 18 মধ্যে 15 হলে কত নম্বর পর্যায় হয়? 1, 2, 3। তাহলে পর্যায় নাম্বার কত হচ্ছে? 3। তাহলে ফসফরাসের পর্যায় নাম্বার হচ্ছে কত? 3। তাহলে আমরা সহজেই বলতে পারলাম যে ফসফরাসের পর্যায় নাম্বার হচ্ছে 3। আচ্ছা, এরপরে দেখো যখন আমরা গ্রুপ নির্ণয় করবো
তাহলে আমি কি বললাম, আগে শর্টকাটে যাই, যে আগে টেকনিকটা যাই, সেই টেকনিকটা হচ্ছে কি, 13 থেকে 18 পর্যন্ত, 13 থেকে কত পর্যন্ত, 18 পর্যন্ত। আচ্ছা এখানে দেখো 13 থেকে 18 পর্যন্ত গ্রুপ নাম্বার কি বললাম, যে পারমাণবিক সংখ্যায় গ্রুপ সংখ্যা। তাহলে ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা কত, 15, তাহলে গ্রুপ সংখ্যা কত হবে, 15, বুঝছো? আচ্ছা আমরা এইরকম করি, যে কোনো 13 থেকে 18 পর্যন্ত যতগুলো মৌল আছে ততগুলো আমরা বাইর করতে পারিব।